হ্যালো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো আছো। আমি দীপান্বিতা আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আমি তো বেশ ভালোই আছি আর একদিন বেশ আনন্দেই কাটছে। এখন যাচ্ছি নিচে, গিয়ে দেখি মামনি কী করছে। আসলে নীল পুজোতে সন্তানদের জন্য মায়েরা সবাই উপোস করে। সন্তানদের মঙ্গল তো মারা চায়। এই যে মামনি একটু রেস্ট করছিল, আর বাবু দেখো বাজার থেকে সব ফল নিয়ে এসছে। আর এই টাইমে না ছোট ছোট পোকা হয়, সেই পোকাগুলো দেখো একটু ফলগুলো মনে মিষ্টি পেয়েছে, ওখানে বসেছিল। আর গাছের ডাব তো শেষ, চাকদা বাড়ি তাহেরপুর বাড়ি কোনো বাড়িতেই এখন গাছে সেভাবে ডাব নেই, নারকেল হয়ে গেছে। আর আমি ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পরেই সাবুটা নিয়ে এসেছিলাম, আনার পরই ভিজিয়ে দিয়েছি যাতে দুপুরে মামনি উপোস ভাঙার পর খেতে পারে। আর আমি তো এবার একটু দেরি করেই ঠাকুরের মাথায় জলটা ঢালবো, ইচ্ছে আছে সন্ধ্যের পরে। আর এই দেখো ভিজেছে কিনা একটু নেড়ে ভুলে গেছে মিষ্টিটা ভিজিয়ে রেখেছিলাম। এবার না ওই নির্জলা উপোস করিনি, জল খাচ্ছি, মিষ্টির জল খাচ্ছি, নাহলে পরে শরীর খুব খারাপ হয়ে যায়। শরীরে যেটা দেয় সেটা করেই মনে হয় উপোস টুপোস করা উচিত। ছেলেও স্কুল থেকে চলে এসছে, ওকে স্নান করে দিয়েছি। আর এইদিকে দেখো মামনি শিবের মাথায় জল ঢালতে এখানে আমাদের পুজোর সামনে বসে পড়েছে। আর আমাদের আসনটা দেখো, সব গাছের ফুল, আমাদের গাছের ফুল দিয়েই মামনি সকালে ফুল তুলে সকালবেলাতেই পুজো দিয়ে দেয়। আর এই যে শিবের মাথায় জল ঢেলেছে। মামনি বলছে তুই কখন ঢালবি? আমি বললাম আমি একটু পরে ঢালছি, তুমি আগে উপোসটা ভেঙে নাও। যদিও আমরা দুজনেই এবার জল খেয়েছি, তবুও মামনি অনেকগুলো ওষুধ খায় তো ওর জন্য দেরি করতে না করলাম, শরীরটা পরে খুব খারাপ করে। আর এই যে আমাদের উপরে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো দেখালাম। যে শিবের মাথায় জল ঢালার পর আস্ত ফল দিতে হয় ছুঁয়ে, সবারই হয়তো এরকম নিয়ম আছে, আমাদেরও এরকম নিয়ম। আর এই যে আমাদের লোকনাথ বাবা, আমাদের লক্ষ্মী দেবী। আর এই যে আমার পুত্র চলে এসছে, উনি এখন শিবের মাথায় জল ঢাল। নমো ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিং। এখন গঙ্গা জল ঢালা হচ্ছে, কারণ ওই ছোট পাত্রে না ঢাললে বড় পাত্র থেকে গঙ্গা জল ঢালতে খুব অসুবিধা হয়। তো মামনি বলছিল তুই পারবি না, আমি ঢেলে দিচ্ছি। ছেলে তো শুনবে না, ও কাজ করতে পছন্দ করে। তো শেষমেশ দুজনে মিলেই ওই জলটা ঢেলে রাখছে, তাতে পরবর্তীতে পুজোতে না খুব সুবিধা হয়, না হলে বড় পাত্র থেকে সব জল টল পড়ে যায়, অসুবিধা হয়। আর চাকদা গঙ্গাতে অনেক দিনই আমাদের যাওয়া হচ্ছে না, তাই গঙ্গা জলও আনা হচ্ছে না। গেলে আমরা মাঝে মাঝে ওখান থেকেই গঙ্গা জলটা নিয়ে আসি। এই বাড়ির জন্য মা পাঠিয়ে দেয়, জলটা রাখাই থাকে, তাহলে কখনো জলটা ফুরায় না। আসলে যে কোনো পুজোতে তো গঙ্গা জল ছাড়া পুজো হয় না, এটা আমাদের নিয়ম বলা যায়, বা ছোটোর থেকে এটাই জেনে এসেছি। আর এই যে আর একজন কাজে লেগে পড়েছে, আমি বললাম একটু চন্দন বাটা দরকার, এবার বলো দাও আমি বেটে দিচ্ছি। ঠিক মতন পাচ্ছে না, তাও চেষ্টা করছে। আমি ভাবলাম চেষ্টা করুক, কেউ তো একজন সাহায্য করার লোক পাওয়া যাবে। ভবিষ্যতে যদি শিখে যায় তাহলে আমাকে সাহায্য করতে পারবে, যদি ওর ইচ্ছা থাকে। ছোটোবেলায় যখন মা ঠাকুমা দুজনে মিলে এই নীল পুজো করতো, তখন আমার খুব ভালো লাগতো, কারণ শিবরাত্রি করলেও নীল পুজোটা করা যেত না, মানে সন্তানের জন্যই যেহেতু এই পুজোটা বিশেষ করে করা হয়। তো আমার বেশ দেখতে ভালো লাগতো। সবচেয়ে ভালো লাগতো যখন ওই মানে ফলটা সাবুটা পেতাম তখন। আমার পুজো প্রায় শেষের দিকে, আর রোদ্দুর বসে বসে সবটা দেখছিল, অনেক সাহায্যও করেছে। পরে বুঝতে পারলাম তার কারণ হলো নকুনদানা খাওয়া, মিষ্টি খেতে পছন্দ করে, তো ওই প্রসাদ হিসেবে ওটা খেতে খুব ভালোবাসে। নীল ষষ্ঠী ব্রত করেছো? বামুনি বললেন না মা, কখনো তো নাম শুনিনি, ওর নিয়মও জানি না কিভাবে করতে হয়। বামুনি বেশি মা ষষ্ঠী বললেন গোটা চৈত্র মাসে প্রতিদিন শিব পূজা করতে হয়, তারপর সংক্রান্তির আগের দিন উপবাসী থেকে সন্ধ্যের সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবে, আর মা ষষ্ঠীকে প্রণাম করে জল খাবে। নীল ষষ্ঠী ব্রত করলে ছেলে কখনো মরে না, এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হলেন। বামুনি কাশিতে থেকে চৈত্র মাসভর প্রতিদিন শিব পূজা করতে লাগলো। চৈত্র সংক্রান্তিতে লীলাবতীর পূজা দিয়ে শিবের ঘরে ঘিয়ের প্রদীপ দিয়ে তারপর জল খেত। দেখতে দেখতে আবার বামুনি গর্ভবতী হলো। তারপর 10 মাস 10 দিন পরে সোনার চাঁদের মতো ছেলে হলো।
পাঁচালি পড়া আমার শেষ হয়ে গেছে, এবার একটু সাবুটা মেখে নিই, সবাইকে হাতে হাতে প্রসাদ দিয়ে দেবো। আর এই সাবু খাওয়ার আগে আমি একটু ডাবের জলও খেয়ে নিয়েছিলাম, বেশি খাইনি, অ্যাসিডিটির সমস্যা আছে। তবে সাবুতে কিন্তু নারকেল আর দুধটাও আমি দিইনি, অনেকেই দিয়ে মাখে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, তাই দিইনি। আর কিছুটা ফলও নিয়ে নিয়েছি। আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।